প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা। আজকের আমাদের কবিতাটির নাম হচ্ছে বঙ্গবাণী এবং কবিতাটির লেখক হচ্ছেন আব্দুল হাকিম। এই কবিতাটি তোমাদের বইয়ের শুরুর দিকের একটি কবিতা এবং কবিতাটি খুবই উম, ছোট হলেও এর যে বাক্যগুলা বা শব্দগুলা কিন্তু একটু কঠিন। কেননা আমাদের যে কবি আব্দুল হাকিম, উনি কিন্তু অনেক আগের কবি। তো ওই সময়ের ভাষা আর বর্তমানের ভাষার মধ্যে কি কিছু একটা কিছুটা পার্থক্য আছে। তার জন্য যে আমাদের যে আহ, বাক্যের বা কবিতার লাইনের যে শব্দগুলো আছে, এগুলোকে আমাদের কাছে একটু কঠিন লাগতে পারে। তো চলো আমরা আজকে এই কঠিন কবিতাটা একটু সহজ ভাষায় কিভাবে বোঝা যায় সেই চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। কবিতাটির নাম কি? বঙ্গবাণী। বঙ্গবাণী হচ্ছে কি? বাংলা। আর বাণী মানে হচ্ছে ভাষা, অর্থাৎ বাংলা ভাষা নিয়ে এই কবিতাটা লেখা হয়েছে। আর লেখককে? লেখক হচ্ছে আব্দুল হাকিম। তো চলো আমরা উনার জন্ম পরিচিতি নিয়ে বা উনার যে কবি পরিচিতি আছে সেই কবি পরিচিতি সম্পর্কে একটু দেখে আসি। কি বলছে দেখো। আনুমানিক ১৬২০ খ্রিস্টাব্দে সন্দ্বীপের সুদারামপুর গ্রামে কবি আব্দুল হাকিম জন্মগ্রহণ করেন। তাহলে কত সালে? ১৬২০ খ্রিস্টাব্দে, তার মানে অনেক আগে, আজকে থেকে কি ৪০০ বছর আগে। তারপর দেখো, মধ্যযুগের অন্যতম প্রধান কবি আব্দুল হাকিমের স্বদেশের ও সবার প্রতি ছিল অটুট ও অপরিসীম প্রেম। তাহলে কবি আব্দুল হাকিম কোন যুগের কবি ছিলেন? তিনি কি মধ্যযুগের অন্যতম প্রধান কবি ছিলেন। স্বদেশের মানে নিজের দেশের ও স্বভাষার মানে কি? স্বভাষার মানে নিজের ভাষার প্রতি ছিল অটুট। অটুট মানে কি? মানে অনেক বেশি, এবং অপরিসীম মানে কি? অনেক বেশি কি ভালোবাসা ছিল বা প্রেম ছিল কি তার স্বদেশের প্রতি বা স্বভাষার প্রতি বা নিজের ভাষার প্রতি। তারপর দেখো, সেই যুগে মাতৃভাষার প্রতি এমন গভীর ভালোবাসার নিদর্শন ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত এবং পরবর্তী প্রজন্মের জন্য কালজয়ী আদর্শ। তাহলে ওই যে সেই যুগে মানে কি? মানে আজকে থেকে প্রায় ৪০০ বছর আগে মাতৃভাষার প্রতি কারো এতটা ভালোবাসা থাকতে পারে, সেটা কি ইতিহাসে কি বিরল। বিরল মানে কি? মানে যেটা খুব বেশি একটা কি দেখা যায় না। এবং পরবর্তী প্রজন্মের জন্য কি সেটা কি কালজয়ী আদর্শ। মানে আদর্শ বলতে কি বোঝায়? আদর্শ বলতে বোঝায় পরবর্তী প্রজন্ম কি সেটা কি অনুসরণ করতে পারে। আচ্ছা, দৃষ্টান্ত মানে কি? দৃষ্টান্ত মানে হচ্ছে উদাহরণ। নূরনামা তার বিখ্যাত কাব্য। এই লাইনটা বা এটা কিন্তু ইম্পর্টেন্ট, যে আব্দুল হাকিমের বিখ্যাত কাব্য কি ছিল? নূরনামা। তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্য কি আছে? ইউসুফ জুলেখা, লালমতি, সয়ফুল মুলক, কারবালা। তিনি ১৬৯০ সালে মৃত্যুবরণ করেন। তো এই ছিল আমাদের কবি পরিচিতি। এখান থেকে কি পড়বা? যে নূরনামা, এটা পড়তে হবে। আর তিনি কোন যুগের কবি ছিলেন? মধ্যযুগের কবি, এটুকু পড়বা। আর হচ্ছে এটুকু পড়লে এনাফ এখান থেকে। আর বাকি যেগুলো আছে সেগুলো জাস্ট রিডিং পড়লে হবে, পরীক্ষার জন্য খুব বেশি একটা প্রয়োজন নেই। তো চলো আমরা আমাদের কবিতায় প্রবেশ করি। কি বলছে দেখো। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সেসবে কহিল মতে মনে হাবিলাস। কিতাব, কিতাব মানে কি? কিতাব মানে হচ্ছে বই। কিতাব মানে কি? কিতাব মানে হচ্ছে বই। এখানে কি বই? এখানে মূলত আরবি বা ধর্মীয় বই উদ্দেশ্য বা আরবি ভাষায় লেখা বই উদ্দেশ্য। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, অর্থাৎ ধর্মীয় আরবি ভাষায় লেখা বই পড়তে যার কি অভ্যাস নেই। নাহিক অভ্যাস মানে কি? অভ্যাস নেই। সে সবে কহিল মতে মনে হাবিলাস। শেষ হবে মানে কি? সবে মানে কি? মানে সেসব মানুষজন। সবে মানে কি? সবে মানে সেসব মানুষজন। কহিল মানে কি? কহিল মানে বলল। মতে মানে কি? মতে মানে আমাকে। মনে মানে তো জানোই। হাবিলাস মানে কি? হাবিলাস মানে হচ্ছে ইচ্ছা। তো কবি বলতেছে যে যেসব মানুষজন আরবি পড়তে পারে না বা আরবি পড়তে তাদের অভ্যাস নাই, তারা আমাকে বলতেছে বা সেসব মানুষজন আমাকে বলল যে আমাদের মনে হাবিলাস, হাবিলাস মানে ইচ্ছা, আমাদের মনে ইচ্ছা জাগে। কি ইচ্ছা জাগে? তারপরে বলতেছে, তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন। তে কাজে নিবেদি মানে, তে মানে হচ্ছে এই, আর কাজে মানে তো বুঝোই। নিবেদি মানে কি? নিবেদন করেন বা উৎসর্গ করেন। বাংলা করিয়া রচন। রচন মানে কি? রচন মানে হচ্ছে রচনা করে। অর্থাৎ যারা বাংলা পড়তে পারে না, তারা কবিকে বলতেছে যে আমাদের মনে এই ইচ্ছা থাকে যে এই কাজে আপনি বাংলা রচনা করে আমাদের কি আমাদের প্রতি কি উৎসর্গ করুন বা আমাদের কি নিবেদন করুন। মানে যারা আরবি পড়তে পারে না, তারা কবিকে বলতেছে যে সোজা কথায় আপনি কি আমাদের জন্য কি বাংলা ভাষায় সেটা কি অনুবাদ করে দেন। বাংলা কোরিয়া রচনা মানে কি বাংলা ভাষায় কি রচনা করে দেন। কোনটা? আরবি কিতাব। যারা সেটা কি বাংলা ভাষায় রচনা করে দিতে পারে, যারা তারা কি বুঝতে পারে, যারা আরবি বুঝে না, সেসব মানুষজন কবিকে বলতেছে
যে আপনি ওই আরবি বইগুলা কি বাংলা ভাষায় অনুবাদ করে দেন। আশা করতেছি 3টা লাইন বুঝতে পারছেন। নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন। আচ্ছা, এটা কে বলতেছে? এটা বলতেছে কবি বলতেছে যে নিজ পরিশ্রম অর্থাৎ নিজের পরিশ্রম তোষি মানে তৃপ্তি দান করি আমি সর্বজন মানে কি সব মানুষজনকে, সর্বজন মানে কি সব ধরনের মানুষজনকে। অর্থাৎ কবি বলতেছে নিজ পরিশ্রম অর্থাৎ আমার পরিশ্রমে আমি তোষী আমি সর্বজন অর্থাৎ সর্বসাধারণকে তৃপ্তি দান করি। আশা করতেছি বুঝতে পারতেছো। তারপর দেখো, আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষা বুঝিতে ললাটে পুরে বাগ। কবি বলতেছে যে আরবি এবং ফার্সি শাস্ত্র মানে কি, শাস্ত্র মানে হচ্ছে বই, অর্থাৎ আরবি এবং ফার্সি বই বা ভাষায় আমার কি কোনো রাগ নেই। দেশি ভাষা বুঝিতে ললাটে পুরে বাগ। ললাট মানে হচ্ছে কপাল, আর পুরে মানে কি, পুরে মানে হচ্ছে পূর্ণ হয়, আর ভাগ মানে কি ভাগ্য। অর্থাৎ কবি বলতেছে যে আরবি ফার্সি ভাষার প্রতি আমার কোনো রাগ নেই, কিন্তু দেশি ভাষায় যদি বুঝতে পারি কিতাব, তাহলে ললাট মানে হচ্ছে কপাল, আর ভাগ মানে ভাগ্য, তাহলে কপাল বা ভাগ্য কি পুরে মা, কপাল কি পরিপূর্ণ হয়। তাহলে কি অর্থটা কি দাঁড়াইলো, যে ভাগ্য পুরে বা পূর্ণ করে। মানে আরবি বা দেশি ভাষা বুঝতে পারলে কপাল বা ভাগ্য কি পূর্ণ করে, বা কি মানে সৌভাগ্য লাভ হয় কি নিজের ভাষা বুঝতে পারলে। ভাগ মানে হচ্ছে ভাগ্য বা সৌভাগ্য। তারপর দেখো, আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখ হয় আল্লাহ নবীর সিফত। কই বলতেছে যে আমি চাই যে সাধারণ মানুষজনের জন্য আমি বাংলা ভাষায় কি বই রচনা করি, কিন্তু আরবি ফার্সি এবং হিন্দি ভাষায় কি আমার কোনো দ্বিমত নেই। নাই দুই মত মানে কি, মানে কোনো দ্বিমত নেই। কেন দ্বিমত নেই? কারণ কি যদি বা লেখা হয়, অর্থাৎ এগুলাতে কি লেখা হয় আল্লাহ নবীর সিফত। সিফত মানে কি, সিফত মানে হচ্ছে গুণ, অর্থাৎ আরবি ফার্সি ভাষায় কি আল্লাহ এবং নবীর কি গুণগান লেখা হয়। এজন্য আরবি এবং ফার্সি বা হিন্দি ভাষায় কি আমার কি নাই, কোনো দ্বিমত নাই। এরপর বলতেছে যেই দেশে যে বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপনি নিরঞ্জন। আচ্ছা, কহে নরগণ মানে কি, নরগণ মানে হচ্ছে সাধারণ মানুষজন। নরগণ মানে কি, নরগণ মানে হচ্ছে সাধারণ মানুষজন। অর্থাৎ কবি বলতেছে যে যেই দেশে সাধারণ মানুষজন যেই বাক্যই বলুক না কেন, সেই বাক্যই কি বুঝে প্রভু। প্রভু মানে কি, প্রভু মানে হচ্ছে আল্লাহ। আপে, আপে মানে কি স্বয়ং আল্লাহ। আর নিরঞ্জন মানে কি, নিরঞ্জন মানে হচ্ছে নির্মল। কিন্তু এখানে কি অর্থ, এখানে হচ্ছে অর্থ দিবে হচ্ছে কি আল্লাহ, এখানে নিরঞ্জন মানেও কি আল্লাহ, আর প্রভু মানে তো অবশ্যই কি আল্লাহ, এটা তো তোমরা অবশ্যই কি জানো। তো এই যে দুইটা লাইন, এই দুইটা লাইনের অর্থ তাহলে কি দাঁড়াইছে দেখো। বলতেছে কবি যেই দেশে যে বাক্য মানুষজন বলুক না কেন, সব বাক্য কি আল্লাহ তালা কি বুঝতে পারে। যেমন হিন্দিও আল্লাহ তালা বুঝে, বাংলা বুঝে, আরবি বুঝে, সব ধরনের ভাষা কি তিনি বুঝতে পারেন। বাক্য মানে কি, বাক্য মানে এখানে উদ্দেশ্য হচ্ছে ভাষা। বুঝে প্রভু, প্রভু মানে তো আল্লাহ। আপে স্বয়ং তিনি, আবার নিরঞ্জন বলতেছে মানে আল্লাহ, আল্লাহ বুঝে, আবার বলতেছে কি স্বয়ং তিনি বুঝে, মানে দুইবার আল্লাহ শব্দটা নিয়ে আসছে কি জন্য, মানে বাক্য কি জোর দেওয়ার জন্য, বা এই লাইনটাকে জোর দেওয়ার জন্য দুইবার আল্লাহ শব্দটা ইউজ করছে। তারপর দেখো, সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আনি, বঙ্গদেশী বাক্য কিবা যতই দিবানি। সর্ব বাক্য বুঝে, সর্ববাক্য মানে সব ধরনের ভাষা বুঝে প্রভু, প্রভু মানে কি আল্লাহ, কিবা মানে কিংবা, হিন্দু আনি মানে কি, হিন্দু আনি মানে হচ্ছে এই যে কবি যখন এই বাংলা ভাষা এই কবি তখন কবির যুগে অর্থাৎ মধ্যযুগে, তখন কি আহ, বাংলা ভাষাকে বলা হয়তো কি এটা হিন্দুদের ভাষা, বা অনেকে এরকম বলতো যেটা কি এটা একটা এটা হচ্ছে কি হিন্দুদের ভাষা। তো কবি বলতেছে যে প্রভু সব ধরনের বাক্য বুঝতে পারে, হিন্দু আনি মানে কি হিন্দুদের ভাষা, মানে প্রভু হিন্দুদের ভাষাও কি বুঝতে পারে। তারপর আবার বলতেছে কি ভাইয়া? আবার বলতেছে হচ্ছে বঙ্গদেশে বাক্য কিবা যত ইতিবাণী, বঙ্গদেশী বাক্য মানে অর্থাৎ বাংলা ভাষা, কিবা যত ইতিবাণী অর্থাৎ অন্যান্য ভাষাগুলোও কি খুব আল্লাহ তাআলা কি বুঝতে পারে। তারপর দেখো, মারফত বেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গণ। আচ্ছা, মারফত বেদ মানে কি, মারফত বেদ মানে হচ্ছে আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞান, আর গমন মানে কি, মানে অর্থাৎ যার আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞান নেই। হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গণ, অর্থাৎ হিন্দুর অক্ষর মানে কি, অর্থাৎ কবি এখানে বাংলা ভাষার কথা বলছে। যারা আল্লাহ তাআলা সম্পর্কে যার কি ভালো ধারণা নাই বা ভালো জ্ঞান নাই, সেসব মানুষজন কি হিন্দুর অক্ষর কি হিংসা করে। সে সবের গণ মানে কি, সবের গণ মানে হচ্ছে সে মানুষজন। মানে কবি এখানে বলতেছে যে আল্লাহ তাআলা সম্পর্কে ভালোভাবে জানে না, সে শুধুমাত্র বাংলা ভাষা সেই কি হিংসা করে। অর্থাৎ কবির কথা হচ্ছে যে আল্লাহ তাআলা বাংলা বলুক, আরবি বাক্য বলুক, হিন্দি বাক্য বলুক, ফার্সি বাক্য বলুক, যেই ভাষা আল্লাহকে ডাকুক, আল্লাহ তাআলা অবশ্যই কি সন্তুষ্ট হয়। এখানে আলাদা করে কি
হিন্দুর অক্ষর বা বাংলা ভাষাকে কি ঘৃণা ঘৃণা করার কি কোনো কারণ কবি দেখেন না। তারপর দেখো, যেসবে বঙ্গের জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। অর্থাৎ যেসবে মানে যেসব মানুষজন বঙ্গের জন্মে অর্থাৎ বাংলায় জন্মে বা বঙ্গে জন্মে হিংসে বঙ্গবাণী অর্থাৎ বাংলা ভাষা, যেসব মানুষজন বাংলাদেশে জন্মে বা বাংলায় জন্মে বঙ্গবাণী বা বাংলা ভাষাকে ঘৃণা করে বা হিংসা করে, সেসব কাহার জন্ম অর্থাৎ তাদের জন্ম, কাহার জন্ম মানে মানে কার থেকে জন্ম সেসব, অর্থাৎ সেসব মানুষজনের জন্ম কার থেকে সেটা নির্ণয় না জানি বা সেটা নির্ণয় করতে জানি না। আশা করি তোমরা এই যে লাইনটা বুঝতে পারছো। আবার বলি, যেসব মানুষজন বাংলাদেশে বা বাংলা জন্মে বাংলা ভাষা বা বঙ্গবাণীকে হিংসা করে, সেসব সেসব মানুষজন কাহার জন্ম মানে কে তাদেরকে জন্ম দিছে নির্ণয় না জানি, মানে আমি সেটা কি নির্ণয় করতে জানি না বা পারি না। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর দেখো, দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, নিজ দেশ ত্যাগে কেন বিদেশ ন যায়। অর্থাৎ দেশি ভাষায় শিক্ষা লাভ করা, বিদ্যা মানে শিক্ষা, দেশি ভাষায় যে শিক্ষা লাভ করবে এটা যার মনে ন জুয়ায় বা মনে কি শান্তি না দেয়, দেশি ভাষায় শিক্ষা লাভ করবে এটা যার মনে শান্তি না দেয়, নিজ দেশ ত্যাগে মানে কি নিজ দেশ ত্যাগ করে কেন বিদেশ ন যায়। অর্থাৎ যে বাংলা ভাষায় কি বাংলা ভাষায় কিতাব পড়ে বা বাংলা ভাষায় বিদ্যা লাভ করে নিজের মনকে শান্তি দিতে পারে না, সে কেন নিজ দেশ ছেড়ে বা নিজ দেশ ত্যাগ করে কেন বিদেশ চলে যায় না। এটা হচ্ছে কবির কি কথা। তারপর দেখো, মাতা পিতামহ ক্রমে বঙ্গের বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। তাহলে মাতা পিতামহ মানে কি? পিতামহ মানে হচ্ছে দাদা, অর্থাৎ মাতা মাতামহ মানে হচ্ছে নানা, অর্থাৎ আমরা দাদা নানার ক্রমানুসারে কি বঙ্গের বা বাংলায় কি আমাদের বসতি, অর্থাৎ আমাদের পূর্বপুরুষ সবাই কি বাংলায় বসবাস করছে। তারা বাংলা বসবাস করছে, তারপর তাদের ছেলেরা বাংলা বসবাস করছে, আমরা বাংলা বসবাস করতেছি, এবং আমাদের পরবর্তী যারা সবাই কি বাংলায় বসবাস করবে। ক্রমে মানে কি অর্থাৎ ধারাবাহিকতা অনুসারে বা সিরিয়ালি, অর্থাৎ সিরিয়ালি আমরা সবাই কি বঙ্গের বসতি বা বাংলায় কি বসতি বা বাংলায় কি বসবাস করে থাকি। দেশি ভাষা উপদেশ মনে হিত অতি, অতি মানে কি অনেক, আর হিত মানে কি হিত মানে হচ্ছে কি আনন্দ। অর্থাৎ দেশি ভাষায় উপদেশ দিলে সেটা কি মনে কি অনেক বেশি আনন্দ দেয়। দেশি ভাষা উপদেশ মনে হিত অতি, হিত মানে কি হিত মানে হচ্ছে আনন্দ, আর অতি মানে কি অতি মানে হচ্ছে অনেক। অর্থাৎ দেশি ভাষায় কোনো উপদেশ দিলে বা দেশি ভাষায় কিছু বললে সেটা কি মনে অনেক বেশি আনন্দ দেয়, যেটা অন্য কোনো ভাষায় দেয় না। তো এই ছিল আমাদের আজকের কবিতা। কবিতাটা আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা শব্দার্থ এবং টিকা দেখবো। হাবিলাস মানে কি? হাবিলাস মানে হচ্ছে অভিলাষ বা প্রবল ইচ্ছা। বিপদ মানে কি গুড। নিরঞ্জন মানে নির্মল, কিন্তু এখানে কি এখানে সৃষ্টিকর্তা বা আল্লাহ। বঙ্গ মানে কি বাংলা ভাষা। মারফত মানে কি আল্লাহকে সম্যকভাবে জানার জন্য সাধনা। জুয়ায় মানে যোগায়। তারপর দেখো, ভাগ মানে কি ভাগ্য। দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, এটা সপ্তদশ শতকে রচিত। তাহলে কবিতাটা কত দশ শতকে? সপ্তদশ শতকে রচিত। তৎকালেও মানে কি তখনকার যুগেও এক শ্রেণীর লোক নিজের দেশ, নিজের ভাষা, নিজের সংস্কৃতি, এমনকি নিজের আসল পরিচয় সম্পর্কে ছিল বিভ্রান্ত এবং সংকীর্ণ চেতা। শিকড়হীন পরগাছার স্বভাবের এসব লোকের প্রতি কবি তীব্র ক্ষোভে বলিষ্ঠ বাণী উচ্চারণ করে বলেছেন, নিজ দেশ ত্যাগ করে কেন তারা বিদেশ চলে যায় না। আপে মানে কি? আপে মানে হচ্ছে স্বয়ং বা আপনি। এই ছিল আমাদের শব্দার্থ এবং টিকা, এবং আমরা এখন একটু পাঠ পরিচিতি দেখার চেষ্টা করব। দেখো, বঙ্গবাণী কবিতাটি কবি আব্দুল হাকিমের কোন কাব্য থেকে সংকলন করা হয়েছে? নূর নামা কাব্য থেকে সংকলন করা হয়েছে। মধ্যযুগীয় পরিবেশে বঙ্গভাষী এবং বঙ্গভাষার প্রতি এমন বলিষ্ঠ বাণীবদ্ধ কবিতার নিদর্শন দুর্লভ। দুর্লভ মানে কি মানে এরকম কবিতা কি সচরাচর পাওয়া যায় না। কবি এই কবিতায় তাঁর গভীর উপলব্ধি এবং বিশ্বাসের কথা নির্দ্বিধায় ব্যক্ত করেছেন। আরবি ফার্সি ভাষার প্রতি কবির মোটেই বিদ্বেষ বা বিদ্বেষ মানে কি হিংসা বা কি রাগ নেই। এসব ভাষায় আল্লাহ মহানবী সাল্লাহ সাল্লামের স্তুতি মানে কি প্রশংসা বর্ণিত হয়েছে। তাই এসব ভাষার প্রতি সবাই পরম শ্রদ্ধাশীল। পরম মানে কি অনেক বেশি শ্রদ্ধাশীল। যে ভাষা জনসাধারণের বোধগম্য নয়, অর্থাৎ যে ভাষা সাধারণ মানুষজন বোঝে না, যে ভাষায় অন্যের সঙ্গে ভাব বিনিময় করা যায় না। ভাব বিনিময় মানে অর্থাৎ কথা বিনিময় করা যায় না বা কথা বলা যায় না, সেসব ভাষাভাষী লোকের পক্ষে মাতৃভাষায় কথা বলা বা লেখাই একমাত্র পন্থা। মানে কি পন্থা মানে হচ্ছে উপায়। এই কারণে কবি মাতৃভাষায় গ্রন্থ রচনায় মনোনিবেশ করেছেন। তারপর দেখো, কবির মতে মানুষ মাত্রেই নিজ ভাষায় স্রষ্টাকে ডাকে, আর স্রষ্টাও কি মানুষের বক্তব্য কি বুঝতে পারে। তারপর দেখো,
কবির চিত্তে তীব্র ক্ষোভ এজন্য যে যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে অথচ বাংলা ভাষার প্রতি মমতা নেই, তাদের বংশ জন্ম পরিচয় সম্পর্কে কবির মনে কি জাগে? সন্দেহ জাগে। কবির চিত্তে মানে কি, মানে হচ্ছে কবির মনে তীব্র ক্ষোভ। কবি সখেদে বলেছেন, এসব লোক যাদের মনে স্বদেশের ও স্বভাষার প্রতি কিছুমাত্র অনুরাগ নেই, তারা কেন এদেশ পরিত্যাগ করে অন্যত্র চলে যায় না? বংশানুক্রমে বাংলাদেশে আমাদের কি বসতি, বাংলাদেশ আমাদের মাতৃভূমি, এবং বাংলা মাতৃভাষা বাংলায় বর্ণিত বক্তব্যে আমাদের মর্ম কি করে, স্পর্শ করে। এই ভাষার চেয়ে হিতকর আর কি হতে পারে? হিতকর মানে কি, কল্যাণকর। কবি কবিতায় মাতৃভাষার প্রতি প্রেম এবং অসাম্প্রদায়িক মনোভাবের পরিচয় ফুটে উঠেছে। আচ্ছা, অসাম্প্রদায়িক মানে কি? ধরো সাম্প্রদায়িক মনোভাব মানে কি? মানে হচ্ছে যে সবকিছু কি ধর্ম দিয়ে সবকিছু চিন্তা করে, আর অসাম্প্রদায়িক মানে কি? মানে যে সবকিছু কি ধর্ম দিয়ে চিন্তা করে না, এটা হচ্ছে কি অসাম্প্রদায়িক। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। তো এই ছিল আজকের আমাদের কবিতা। আশা করতেছি তোমরা পুরো কবিতাটা বুঝতে পারছো। পরবর্তীতে তোমরা কোন ক্লাসের সরি কোন অধ্যায়ের কোন কবিতা চাও সেটা অবশ্যই আমাদেরকে জানাই দিবা। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।